আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা কতিপয় চলকের ফাংশন থ্রাইস বি নিয়ে আলোচনা করব। তো ক্যালকুলাসের অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2। আচ্ছা, এখানে প্রথমে যে সমস্যাটি আমরা নিয়েছি উদাহরণ 4, যদি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকুয়াল জিরো 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 যখন এক্স ওয়াই নট ইকুয়াল জিরো জিরো দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো বিন্দুতে এফ বিচ্ছিন্ন। তাহলে এফ বিচ্ছিন্ন এটা আমরা প্রমাণ করার জন্য আমরা প্রথমে প্রমাণ করতে হবে এটা এখানে বিদ্যমান আছে কিনা। যদি বিদ্যমান না থাকে তবেই এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। সমাধান: লিমিট এক্স টেন্স টু জিরো, limit y tends to 0, f of xy equal to limit x tends to 0, limit y tends to 0। f of xy এর মান, f of xy এর মানটা কই, এই যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো। মানটা বসানোর পরে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে মানটা হয় 1। তাহলে আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মান পেলাম 1। এবার আমরা লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে লিখব এখন লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স টেন্স টুর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, জিরো মাইনাস ওয়াই স্কোয়ার জিরো প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হয় লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায় -1। তাহলে আমরা দুটো মান পেলাম। দুটো মান যেহেতু সমান নয়, একটা মান পেয়েছি আমরা +1, এই মানটা হচ্ছে -1। তাহলে আমরা লিখব যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই, সেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই বিদ্যমান নয়। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা বিদ্যমান নয় সেহেতু আমরা বলতে পারি ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। তাহলে ফাংশনটি কি বিচ্ছিন্ন, অর্থাৎ ফাংশনটি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন নয়। যেহেতু বিদ্যমান নয় তাহলে অবিচ্ছিন্ন নয়, তাহলে কি বিচ্ছিন্ন। সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু জিরো জিরো বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। তাহলে প্রমাণিত। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করলাম।
সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা যে সমস্যাটি সমাধান করব তা হচ্ছে উদাহরণ 6। আচ্ছা, উদাহরণ 6 প্রমাণের পূর্বে আমি বলে রাখি এই অঙ্কগুলো আসলে একাধিক পদ্ধতিতে করা যায়। তো আমরা y mx ধরে অঙ্কগুলো করতে পারবো। আমরা ইচ্ছা করলে এরকম পদ্ধতিও করতে পারি এবং y mx পদ্ধতিতেও করতে পারি। তো আমি উদাহরণ 6টা দুটো পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করব। তো আমি এই পদ্ধতিটা যেহেতু এই অঙ্কটা করেছি উদাহরণ 4, একই পদ্ধতিতে উদাহরণ 6 করা যাবে, তাই আমি অঙ্কটা টিউটোরিয়ালটা যাতে বড় না হয় সেহেতু উদাহরণ 6টা আমি আগে করে নিয়েছি, সেখান থেকে দেখাচ্ছি। এবং উদাহরণ 6-এর যে অন্য একটা নিয়ম দেখাবো বলছি, রুল মানে নিয়ম 2, ওই দ্বিতীয় নিয়মটি আমি সরাসরি করে দেখাবো, আর এই অঙ্কটি এই পদ্ধতিতে উদাহরণ 6টি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে উদাহরণ 6-এর যে সমস্যাটি আছে, দেখাও যে নিম্নের ফাংশনটি xy = 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনটি হচ্ছে f(xy) = xy ডিভাইডেড বাই √x² প্লাস y² যখন xy নট ইকুয়াল 0 0 0 যখন xy = 0 0। তাহলে এটা হচ্ছে উদাহরণ 6-এর যে সমস্যাটা আছে সমস্যাটা। তাহলে আমরা লিখব, দেওয়া আছে f(xy) যে সমস্যাটা যেভাবে দেওয়া আছে আমি তুলে নিয়েছি সমস্যাটা, এইভাবেও দেওয়া থাকতে পারে আবার এইভাবেও দেওয়া থাকতে পারে, আপনারা আপনাদের সুবিধা মতো তো করে নেবেন। তারপরে কি করলাম, এখন লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(xy), তারপরেরটা কি করলাম, f(xy) এর মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দিচ্ছি xy ডিভাইডেড বাই √x² প্লাস y²। তারপরে y টেন্ডস টু 0 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। ফাংশনে বসানোর পর এখানে এই y এর অংশটা 0 হয়ে গিয়েছে, যেহেতু y টেন্ডস টু 0 সেহেতু এই পুরো অংশটা কি হয়, 0 হয়ে যায়। এর পরের অংশটা এবং লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(xy) লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(xy) এর মানটা বসিয়ে দিচ্ছি xy ডিভাইডেড বাই √x² প্লাস y²। এখানে x টেন্ডস টু 0 যেহেতু এটা শেষে আছে সেটার মানটা x টেন্ডস টু 0 বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে এখানেও আমরা 0 পেয়েছি। তাহলে এখানে লেখাটা লিখতে হবে এইভাবে, যখন xy = 0 0 তখন f(0 0) = 0। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(xy) লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(xy) f(0 0), অর্থাৎ এই দুইটা যেহেতু সমান তাই আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(xy) বিদ্যমান। তাহলে সুতরাং xy = 0 0 বিন্দুতে f(xy) ফাংশনটি অবিচ্ছিন্ন, প্রমাণিত। তাহলে এভাবে উদাহরণ 4 আর উদাহরণ 6 একই ক্যাটাগরিতে করা যায়, আবার চাইলে এটাকে ব্যতিক্রম নিয়মেও করা যায়। আমি এখন ব্যতিক্রম নিয়মটি করে দেখাচ্ছি। তাহলে আমরা যে সমস্যাটি আবার তুলে নিয়েছি উদাহরণ 6-এর, দেখাও যে ফাংশনটি xy = 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। আমি সমস্যাটি আগেই বলেছি, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে লিমিট xy একসাথে লিখি, xy টেন্ডস টু 0 0 f(xy) লিমিট xy টেন্ডস টু 0 0 xy ডিভাইডেড বাই √x² প্লাস y²। f(xy) এর মানটা ফাংশনটা থেকে বসিয়ে দিয়েছি। এবার আমরা ধরি y = mx, যেহেতু এখানে শুধু xy আছে সেহেতু আমি mx ধরেছি। অতএব লিমিট x টেন্ডস টু 0 y এর মানটা বসিয়ে দিব, তাহলে x ইন্টু mx ডিভাইডেড বাই √x² প্লাস m² x², যেহেতু y² আছে সেহেতু স্কোয়ার হবে। পরের লাইন হবে লিমিট x টেন্ডস টু 0, দুইটা x আছে, x² m ডিভাইডেড বাই √x² প্লাস, এখান থেকে যদি কমন নেই x²টা কমন নিলে থাকবে 1 প্লাস m²। আচ্ছা, 1 প্লাস m²। এরপরে হবে লিমিট x টেন্ডস টু 0 x² m, এটা তো বর্গ করা যায়, তাহলে এটা যদি রুট করি বর্গ আর বর্গমূলে কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু x, বাইরে নিয়ে আসলাম, আর বাকি যেটা থাকে 1 প্লাস m², এটাকে বর্গের ভিতরে রেখে দিলাম। লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকে mx, এই একটা x এখান থেকে ভাগ যায়, তাহলে এখান থেকে একটা x চলে যাবে, 2x থেকে একটা x চলে যাবে, তাহলে থাকবে শুধু x উপরে, আর নিচের xটা বাদ হয়ে যাবে। আর নিচে থাকে 1 প্লাস m²।
এবার এক্স টেন্স টু লিমিটের মানটা বসিয়ে দিব। মানটা বসিয়ে দিলে হবে এম এক্স এর মান হবে 0 ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। উপরে 0 হলে আমরা জানি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হয়ে যায়, তাহলে 0। যেহেতু এফ অফ 0 0 ইকুয়াল টু 0, সুতরাং ফাংশনটি 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে আমরা y ইকুয়াল টু mx ধরে সমস্যাটি আবার সমাধান করলাম, দুটো পদ্ধতিতে দেখিয়েছি। এবার আমরা যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তা হলো উদাহরণ 9। উদাহরণ 9 আছে, দেখাও যে f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই নট ইকুয়াল 0 0 এবং 0 যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 ফাংশনটি 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণের জন্য আমরা সমাধান শুরু করছি। আমরা দ্বিতীয় পদ্ধতিতে সমস্যাগুলো সমাধান করব y ইকুয়াল টু mx ধরে। তাহলে প্রথমে আমরা এখানে তুলতে পারি, এখানে f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ওয়াই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াই নট ইকুয়াল 0 0 তুলে নিলাম। এবার আমি লিখব, ধরি বা মনে করি y ইকুয়াল টু x এর উপরে কিউব আছে, তাহলে ধরবো y ইকুয়াল টু mx কিউব। সুতরাং লিমিট শুরু করলাম, x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0, f অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, f অফ এক্স ওয়াই এর মানটা বসিয়ে দিব, লিমিট y টেন্স টু 0, এটা হচ্ছে এটা f অফ এক্স ওয়াই, এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এই y ইকুয়াল টু mx কিউবের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে দাঁড়ায় লিমিট x টেন্স টু 0, মানটা বসালে হবে x কিউব mx কিউব 2x টু দি পাওয়ার 6 প্লাস m স্কোয়ার x টু দি পাওয়ার 6, y এর মানটা বসালাম y ইকুয়াল টু mx কিউবের। তারপরে লিমিট x টেন্স টু 0, এখানে হয় m x টু দি পাওয়ার 6 আর এখানে x টু দি পাওয়ার 6 কমন নিলে থাকে 2 প্লাস m স্কোয়ার, তাহলে এখানে হয় m x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 6 বাদ দিলে থাকে 2 প্লাস m স্কোয়ার। তাহলে লিখব, যেহেতু m এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 এর মান ভিন্ন, অতএব লিমিট x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 f অফ এক্স ওয়াই বিদ্যমান নয়। যদি বিদ্যমান না থাকে তাহলে তো এটা বিচ্ছিন্ন, সুতরাং 0 0 বিন্দুতে f অফ এক্স ওয়াই বিচ্ছিন্ন। শুড দেখানো হলো। তাহলে আমরা আরেকটি প্রমাণ সম্পন্ন করলাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা করব উদাহরণ 10। উদাহরণ 10-এ দেওয়া আছে f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যখন এক্স ওয়াই নট ইকুয়াল 0 0 এবং 0 এক্স ওয়াই যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 ফাংশনে 0 0 বিন্দুটি বিচ্ছিন্ন। এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে আমি সমাধান শুরু করছি। এখানে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0
এফ অফ এক্স ওয়াই লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, এখানে ফাংশনটা বসিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার ধরে নিচ্ছি, ধরি বা মনে করি ওয়াই ইকুয়াল টু এম এক্স এর যদি ধরি তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে কি হয় এক্স এর মানটা ওয়াই এর মানটা বসিয়ে দিব, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 এম টু দি পাওয়ার 4 ওয়াই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এর মান এম টু, যেখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে এর জন্য ওয়াই এর মানটার উপরে পাওয়ারটা 4 বসিয়ে দিলাম। তারপরে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই, উপরে এক্স স্কোয়ার কমন নিলাম আর হইল 1 প্লাস এম স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে থাকে 1 প্লাস এম টু দি পাওয়ার 4। এরপর লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 ভাগ করলে কি হয়, নিচে থাকে শুধু এক্স স্কোয়ার উপরে কিছু থাকে না, তাহলে থাকে 1 প্লাস এম স্কোয়ার, নিচে থাকে এক্স স্কোয়ার 1 প্লাস এম টু দি পাওয়ার 4। এবার এক্স টেন্স টু লিমিটের মানটা বসিয়ে দেব, মান বসালে থাকবে 1 প্লাস এম স্কোয়ার 0 প্লাস 0 গুণ 1 প্লাস এম টু দি পাওয়ার 4। তাহলে এখানে যেহেতু নিচে জিরো চলে আসে, নিচে জিরো চলে আসলে আমরা বলতে পারি এটা হচ্ছে অসংজ্ঞায়িত। যদি অসংজ্ঞায়িত হয়, যেহেতু এফ অফ 0 0 নট ইকুয়াল 0, সুতরাং প্রদত্ত ফাংশনটি 0 0 বিন্দুতে বিচ্ছিন্ন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকটা সমস্যা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সমস্যাটি সমাধান করে দেওয়ার। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমাদের যে কোনো ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।